ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন মায়া সম্পর্কে, এ সংসার তার মায়া, মায়াতে সৎ বা নিত্য, অসৎ বা অনিত্য বলে মনে হয়, আবার অনিত্য নিত্য বলে মনে হয়। মায়ার কাজের ভেতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। কামিনী কাঞ্চনী মায়া, মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে। হরিদাস বাঘের ছাল পরে একটা ছেলেকে ভয় দেখাচ্ছিল। যাকে ভয় দেখাচ্ছে সে বললে, আমি চিনেছি, তুই আমাদের ঘরে। তখন সে হাসতে হাসতে চলে গেল। তিনি সত্য, আর যা কিছু সব মায়ার কার্য। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মায়াতে নানা রূপ দেখাচ্ছে। ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়, বস্তুত কোনো রং নাই। তেমনি প্রকৃতপক্ষে ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগ্নে ভাইপো ভাইঝি, এই সব আত্মীয়দের প্রতি যে টান ও ভালোবাসা। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়া আবরণ আছে। এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না। যেমন অগ্রে রাম, মধ্যে সীতা এবং পশ্চাতে লক্ষ্মণ। এ স্থলে রাম পরমাত্মা ও লক্ষ্মণ জীবাত্মা স্বরূপ। মধ্যে জানকী মায়া আবরণ হয়ে রয়েছেন। যতক্ষণ মা জানকী মধ্যে থাকেন ততক্ষণ লক্ষ্মণ রামকে দেখতে পান না। মায়া দুই প্রকার, বিদ্যা এবং অবিদ্যা। তার মধ্যে বিদ্যা মায়া দুই প্রকার, বিবেক এবং বৈরাগ্য। এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয়। আর অবিদ্যা মায়া ছয় প্রকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং আশ্চর্য। অবিদ্যা মায়া আমি ও আমার জ্ঞানে মনুষ্যদিগকে বদ্ধ করে রাখে, কিন্তু বিদ্যা মায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায়। যেমন যতক্ষণ জল ঘোলা থাকে ততক্ষণ সূর্যের প্রতিবিম্ব তাতে ঠিক ঠিক দেখা যায় না, তেমনি মায়া অর্থাৎ আমি এবং আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিক ঠিক হয় না। পানা পুকুরে নেমে যদি পানাকে সরিয়ে দাও আবার তখন পানা এসে জটে, সেই রকম মায়াকে ঠেলে দিলেও আবার মায়া এসে জটে। তবে যদি পানাকে সরিয়ে দিয়ে বাঁশ বেঁধে দেওয়া যায় তাহলে আর বাঁশ ঠেলে পানা আসতে পারে না। সেই রকম মায়াকে সরিয়ে দিয়ে জ্ঞান ভক্তির বেড়া দিতে পারলেই আর মায়া তার ভেতর আসতে পারে না। সচ্চিদানন্দই কেবলমাত্র প্রকাশ থাকেন।